আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুবই ভালো আছি। আজকে আমরা আপনাদেরকে শোনাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীকুলের প্রতি কতটা রহমত স্বরূপ ছিলেন। আমরা একটা ঘটনা বলবো, সেটা আমরা নিয়েছি সাহাবীদের জীবন থেকে। একদিন রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা কোথাও সফরে যাচ্ছিলেন। এমন সময় এক জায়গায় তারা যেতে যেতে অনেকটা পথ অতিক্রম করার পরে তারা এক জায়গায় বসলেন। তাঁবু করে বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক কাজে চলে গেলেন। এমন সময় সাহাবীরা দূরে একটা গাছে দেখতে পেলেন একটা পাখির বাসা। পাখির বাসা দেখতে পেয়ে সাহাবীরা সেইখান থেকে দুইটা পাখির বাচ্চা নিয়ে চলে আসলো, এবং পাখির বাচ্চা যখন নিয়ে চলে আসলো, মা পাখিটা খুব ডাকাডাকি করছে এবং সাহাবীদের আশপাশে খুব ঘোরাঘুরি করছে। তখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। আসার পরে সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, কে কষ্ট দিচ্ছে এই পাখির বাচ্চাটাকে? তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তার সাহাবীদের হাতে পাখির বাচ্চাটি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পাখিটিকে কেন কষ্ট দিচ্ছ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা পাখিটিকে ছেড়ে দিলেন, এবং পাখিটিকে যখন ছেড়ে দিলেন তখন পাখিটি তার মায়ের কাছে চলে গেল। এবং আল্লাহ তাআলা এদের দ্বারা আমাদের কি বুঝিয়েছেন যে কোনোভাবে পাখিকুল অথবা প্রাণীকুলকে কষ্ট দেওয়া উচিত নয়।